হ্যালো বন্ধুরা, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেশিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার ভিডিওর কী টপিক, কারণ আজকে আমি তোমাদের সাথে দেখাবো যে কীভাবে আমরা একটা নিজে থেকে স্টার ডেল্টা কন্ট্রোল বোর্ড তৈরি করে নেবো। ঠিক আছে, তো এখানে স্টার ডেল্টা কন্ট্রোল বোর্ড তৈরি করার জন্য কী কী মেটেরিয়ালস লাগবে, তো তার নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করে নিয়েছি। তো যদি ভিডিও না দেখে থাকো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওটা দেখে নেবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবে, কারণ এই চ্যানেলে তোমরা সমস্ত রকম ইলেকট্রিক্যাল এবং মেশিন রিলেটেড ভিডিও পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট আমার যেটা কাজ হবে, এই কন্ট্রোল ওয়ারিংটা করার জন্য কিন্তু এখানে আমি একটা সিঙ্গেল পোল এমসিবি অবশ্যই কিন্তু ইউজ করেছি। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমার কাজ হবে, আমার কিন্তু এখানে যে রিলেটা আছে, তো এমসিবি থেকে কিন্তু আমি আমার এখানে রিলেটা কিন্তু ফেজটা ফার্স্ট কিন্তু পাইয়ে নেবো। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমি আমার রিলেতে ফেজটা পাইয়ে নেব। এখানে যে রিলেটা আমি ইউজ করেছি, তো এখানে তোমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি জুম করে, এখানে কিন্তু ফার্স্ট A1 এবং A2 এটা হচ্ছে একটা বিওসিআর। ঠিক আছে, তো এই A2তে কিন্তু আমরা কিন্তু ফেজটা কিন্তু নিয়ে নেব। ঠিক আছে, তো চলো A2তে আমরা ফেজটা নিয়ে নিই। তো রিলেটা লাইন নেওয়ার জন্য কিন্তু এই A2 থেকে কিন্তু আমরা এই 95টাই কিন্তু বাদ দিয়ে কিন্তু আবার কিন্তু এই যে এখানে আমার 96 আছে, তো সেখানে কিন্তু আমাদেরকে একটা তার কিন্তু শর্ট করে নিতে হবে। ঠিক আছে, তো জাস্ট এখানে আমি আমার ফেসটা রিলেতে ফার্স্টে নিয়ে নিয়েছি এমসিবি থেকে। তো এরপর যেটা কাজ হবে, এখানে কিন্তু আমি আমার যে 95টা আছে, তো 95 থেকে কিন্তু একটা ছেড়ে কিন্তু এখানে যে এনসিটা আছে, তো সেখানে কিন্তু ফেসটা কিন্তু সরাসরি শর্ট করে দেবো। ঠিক আছে, তো চলো এখানে ফেসটা আমি শর্ট করে নিই আগে। তো এখানে আমি আমার যে এখানে আমি এনসিতে একটা ফেজ শর্ট করব, সেখান থেকে কিন্তু এখানে একটা এনওতেই কিন্তু আমি একটা এনওএনসি যে লাইনটা আমার আছে, সেখানে কিন্তু আমাদেরকে একটা লাইন দিয়ে নিতে হবে, মানে এখানে আমাকে কিন্তু একটা এনওএনসি শর্ট করে নিতে হবে। তো এখানে আমি আমার রিলের যে এনওএনসিটা আছে সেটা কিন্তু শর্ট করে নেব। ঠিক আছে, রিলেতে কিন্তু আমি আমার কিন্তু ফেসটা কিন্তু পাইয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর কিন্তু যেহেতু এটা আমার হচ্ছে ইলেকট্রনিক্স একটা রিলে, সেহেতু কিন্তু এখানে আমার ইন্ডিকেটার লাইটও আছে, তো তার জন্য কিন্তু অবশ্যই এখানে আমাকে একটা নিউট্রাল ইউজ করতে হবে। ঠিক আছে, তাছাড়াও এখানে যে আমার টাইমার আছে, সেই টাইমারও কিন্তু আমার ইন্ডিকেটার আছে, তো সেখানেও এখানে যেহেতু সিঙ্গেল ফেজ, তো এখানে নিউট্রাল লাগবে। এবং এখানে যে আমি কন্ট্যাক্টারগুলো আছে, তো প্রতিটাতেই কিন্তু আমাকে একটা একটা করে কিন্তু নিউট্রাল দিতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে 220 কন্ট্যাক্ট ইউজ করেছি, তো এরপর যেটা আমার কাজ হবে, এখানে কিন্তু আমি আমার নিউট্রালটা নিয়ে কিন্তু প্রতিটায় কিন্তু নিউট্রাল পাইয়ে দেবো। ঠিক আছে, তো রিলেতে চলো আমি নিউট্রালটা দিয়ে নেবো। তো এই রিলে থেকে আমি কিন্তু সরাসরি এখানে যে আমার টাইমারটা আমি ইউজ করেছি, ঠিক আছে, এই টাইমারে কিন্তু এখানে যে আমার 1 নম্বর এবং 2 নম্বর 3 নম্বর আছে, তো এই 3 নম্বরে কিন্তু আমি আমার নিউট্রালটা লাগিয়ে নেবো। ঠিক আছে, তো চলো 3 নম্বরে আমি আমার নিউট্রালটা লাগিয়ে নিই ফার্স্ট।
তো এখানে কিন্তু আমি আমার টাইমারে কিন্তু নিউট্রাল কিন্তু অলরেডি পাইয়ে দিয়েছি, ঠিক আছে। তো এরপর যেটা হবে সেটা কিন্তু এখানে যে আমার কন্ট্যাক্টারগুলো আছে, তো কন্ট্যাক্টারে কিন্তু তিনটেতেই কিন্তু আমি আমার নিউট্রালগুলো কিন্তু শর্ট করে করে কিন্তু পাইয়ে নেবো, ঠিক আছে। তো চলো কন্ট্যাক্টারে নিউট্রালগুলো আমি একটা একটা করে শর্ট করে পাইয়ে নেবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার 220 আমি ভোল্টের ম্যাগনেট কয়েল ইউজ করেছি। তো এখানে A1 এবং A2 আছে, ঠিক আছে। তো জাস্ট যেখানে খুশি তোমরা A1 বা A2 তো পাওয়াতে পারো। তো এখানে কিন্তু আমি আমার A2তে কিন্তু আমি আমার নিউট্রালটা শর্ট করে নেব। এভাবে কিন্তু আমাদের যে তিনটে আমরা কন্ট্রাক্টর আছে, মেন কন্ট্রাক্টর, স্টার কন্ট্রাক্টরটা এবং ডেল্টা কন্ট্রাক্টর, তো তিনটে কন্ট্রাক্টরে কিন্তু আমাদেরকে নিউট্রাল পাইয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমি আমার যে কন্ট্রাক্টরটা আছে, তো এখানে কিন্তু আমি আমার নিউট্রালটা পাইয়ে নেব। তো এখানে আমার যে কটা নিউট্রালের কাজ ছিল সেখানে কিন্তু সব কটাতেই কিন্তু আমি নিউট্রালটা পাইয়ে দিয়েছি, ঠিক আছে। তো এরপর যেটা আমার কাজ হবে, তো এখানে আমার যে দুটো সুইচ, কন্ট্রোল সুইচ যে আমরা অফ অন করার জন্য নিয়ে নেব, তো তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু লাইনটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এই অফ করার জন্য যে আমরা এখান থেকে যে লাইনটা নিয়ে নেব, তো সেখানে কিন্তু আমাদেরকে কিন্তু যে ইন্ডিকেটার কিন্তু লাইট ইউজ করেছি, ঠিক আছে, একটা অফ একটা অনের জন্য। তো এখানেও কিন্তু আমাদেরকে কিন্তু একটা করে নিউট্রাল কিন্তু লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। যেহেতু ইন্ডিকেটার লাইট আছে, তো এখানেও আমাদের একটা একটা করে নিউট্রাল কিন্তু প্রতিটাতেই কিন্তু লাগিয়ে নেব। তো চলো নিউট্রালগুলো আগে লাগিয়ে নিই ফার্স্ট আমি। তো এখানে কিন্তু আমি আমার যে নিউট্রালের যে কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো এই অফ করার জন্য যে এখানে আমরা একটা এনসি ইউজ করেছি, তো এই এনসি লাইনটা কিন্তু আমরা রিলে থেকে কিন্তু সে সরাসরি নিয়ে নেবো, ঠিক আছে। তো এই রিলের যে এখানে যে 95 আছে, ঠিক আছে, এই 95 থেকে কিন্তু আমরা কিন্তু সরাসরি লাইনটা নিয়ে কিন্তু এখানে যে আমার এনসি আছে, তো এই এনসিতে কিন্তু পাইয়ে দেবো। তো এখানে আমি এনসিতে লাগিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার যে সুইচে কন্ট্রোল করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু একটা এনসি এবং একটা এনও কিন্তু ইউজ করেছি, ঠিক আছে। তো এই এনসি থেকে কিন্তু একটা এনও কিন্তু আমাদেরকে কিন্তু তার দিয়ে কিন্তু শর্ট করে নিতে হবে, ঠিক আছে। তো চলো ফার্স্ট আমি শর্টটা করে নেব, কারণ শর্টটা না করলে কিন্তু এখানে যে আমার এনওএনসি যে আমার অফ অন কিন্তু কাজ হবে না, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি একটা এনওএনসিটা শর্ট করে নেব।
ঠিক আছে, এখানে কিন্তু আমি একটা এনএনসি শর্ট করে নিয়েছি। এরপর এই অন সুইচটা অন করা মাত্রই কিন্তু এখানে যে আমার তিনটে কন্ট্যাক্টর আছে, তো সেই তিনটে কন্ট্যাক্টরের মধ্যে কিন্তু মেন কন্ট্যাক্টরটা এবং স্টার কন্ট্যাক্টরটা অন হয়ে যাবে। ঠিক আছে, তো সেহেতু কী করতে হবে না, এখানে কিন্তু এই যেটা আমি এখানে এনএনসিটা যেটা আমি শর্ট করেছি, তো এই 3 নম্বর থেকে কিন্তু পার নিচে কিন্তু এখানে যে আমার মেন কন্ট্যাক্টরে এনও আছে, তো সেখানে কিন্তু আমাদেরকে পাইয়ে দিতে হবে। ঠিক আছে, তো চলো এখান থেকে আমি লাইনটা নিয়ে নেব। যেটা আমার এনোটা অন করা মাত্রই কিন্তু সাপ্লাইটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো জাস্ট আমার যে আমার এখানে এনোটা ইউজ করেছি, তো এখানে কিন্তু আমি আমার যে এনএনসি শর্ট করে যে লাইনটা কিন্তু পায়ে দিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এর এক প্রান্ত যেই প্রান্তটা আমার ফাঁকা আছে এনোর, তো সেখান থেকে নিয়ে কিন্তু এখানে যে আমার মেন কন্ট্যাক্টরটা আছে, তো এই মেন কন্ট্যাক্টরে কিন্তু এই এনো যেখানে আছে, তো সেখানে কিন্তু আমাদেরকে সাপ্লাইটা দিয়ে নিতে হবে। মানে কি, যে সুইচটা অন করা মাত্রই কিন্তু এখানে কিন্তু আমার যে রিলে থেকে যে লাইনটা আসছে সেটা কিন্তু সরাসরি কিন্তু আমার ম্যাগনেট যে কয়েল আছে সেখানে কিন্তু ধরে যাবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু লাইনটা নিয়ে কিন্তু সরাসরি কিন্তু আমার যে এখানে যে মেন কন্ট্যাক্টরটা হিসেবে যেটা আমি ধরেছি, তো তার কিন্তু এখানে এনোতে কিন্তু পাইয়ে নেবো। ঠিক আছে, যেহেতু এখানে আমার কন্ট্যাক্টরে যেহেতু আমি নিউট্রালটা আগে থেকে পাইয়ে দিয়ে নিয়েছি, ঠিক আছে, তো সেহেতু কিন্তু এখানে কিন্তু যে অন সুইচটা আছে, তো অন করা মাত্রই কিন্তু এই কন্ট্যাক্টরটা যে আমার মেন কন্ট্যাক্টর কিন্তু অন হবে। ঠিক আছে, তো জাস্ট কিন্তু এখান থেকে যে আমার ফেজটা সাপ্লাইটা যাবে, তো সেখান থেকে কিন্তু আমি এখানে শর্ট করে কিন্তু আমি আমার ফেজটা কিন্তু পাইয়ে দেবো। যে আমার ম্যাগনেট কয়েলের যে ফেজটা অন হবে, মানে ফেজটা যেটা ধরবে, তো তার জন্য কিন্তু ম্যাগনেট কয়েলটা ধরার জন্য কিন্তু আমরা নিউট্রাল দিয়ে নিয়েছি অলরেডি আগে থেকে। তো এখানে জাস্ট কিন্তু ফেজটা কিন্তু শুধুমাত্র এখান থেকে শর্ট করে পাইয়ে দেবো। তো এখানে আমি সাপ্লাই দিয়ে নিয়েছি, এবং এখানে যে আমার যে অন করা মাত্র যে আমার এখানে ইন্ডিকেটার যে লাইটটা ইউজ করেছি, যেটা অন হওয়ার পর জ্বলবে, তো সেহেতু কিন্তু এখানেও কিন্তু ইন্ডিকেটারে কিন্তু আমি নিউট্রালটা অলরেডি আগে থেকে পাই দিয়েছি। ঠিক আছে, তো জাস্ট ফেজটা বাকি আছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু সুইচ থেকে কিন্তু আমি শর্ট করে কিন্তু আমি আমার ইন্ডিকেটারে কিন্তু ফেজটা দিয়ে নেব। যেহেতু নিউট্রাল দেওয়া আছে, শুধুমাত্র ফেজটা বাকি আছে, তো এখান থেকে কিন্তু আমি জাস্ট শর্ট করে কিন্তু ফেজটাই কিন্তু এখান থেকে নিয়ে নেব।
তো এখানে কিন্তু জাস্ট কিন্তু সুইচে কিন্তু যে এখানে এনোটা আছে তো সেটা কিন্তু এখানে আমি লাগিয়ে নেবো, ঠিক আছে। যেহেতু এখানে আমার সব তার লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমার কিন্তু অন সুইচটা কিন্তু পুরোপুরিভাবে রেডি। তো এখানে আমার মোটামুটি কাজ হাফটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর যেটা আমার মেন কাজ হবে, তো এখানে যে আমি আমার যে স্টার ডেল্টারটা অর্থাৎ এইচডি টাইমারটা ইউজ করেছি, তো টাইমারটা কিন্তু যে আমার কিন্তু এখানে যে যেহেতু নিউট্রাল পায়ে দিয়ে নিয়েছি, তো ফেজটা কিন্তু অলরেডি কিন্তু আমাদেরকে এখানে যে এনো আছে অর্থাৎ এনো থেকে কিন্তু এখানে কিন্তু আমাকে ফেজটা কিন্তু পায়ে নিতে হবে, ঠিক আছে। তো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে খুলে আমি। তো বলে দিই জাস্ট এখানে যেহেতু আমি এনো থেকে কিন্তু এখানে ম্যাগনেট কয়েলটা আমি শর্ট করে নিয়েছি, তো এখান থেকেও কিন্তু আমি আমার ফেজটা কিন্তু পেয়ে যেতে পারবো, ঠিক আছে। তো চলো ওখান থেকে আমি ফেজটা নিয়ে কিন্তু সরাসরি টাইমারে দিয়ে নেবো। টাইমারে যে আমরা ফেসটা দেবো, তো সেটা কিন্তু যেহেতু এটা আমার মিলিলেক কোম্পানির টাইমার, তো সেক্ষেত্রে কিন্তু টাইমারের থিওরি কিন্তু নানান কোম্পানি কিন্তু নানান রকম হতে পারে, ঠিক আছে। তো এখানে মিলিলেকের ক্ষেত্রে আমি 1 নম্বরে দেবো, এবং 1 নম্বর থেকে এখানে কিন্তু আমি আমার যে 5 নাম্বার আছে 4 5 6, তো সেখানে কিন্তু 5 নম্বরে কিন্তু ফেসটা শর্ট করে নিতে হবে, ঠিক আছে। নাহলে কিন্তু আমার টাইমারটা কিন্তু কোনো রকমভাবে কাজ করবে না। তো এখানে কিন্তু ফেসটা কিন্তু আমি শর্ট করে নেব। ঠিক আছে, টাইমার আমি আমার ফেস পায়ে নিয়েছি, টাইমারটা লাগিয়ে নেব। তো এরপর যেটা আমার কাজ হবে, এখানে যে আমি আমার যে দুটো কন্ট্যাক্টার যে ইউজ করেছি, 3টে কন্ট্যাক্টার, তো যেহেতু এই কন্ট্যাক্টার মেন কন্ট্যাক্টারের কাজ আমার হয়ে গেছে, তো বাকি যেহেতু আছে শুধুমাত্র আমার স্টার কন্ট্যাক্টার এবং ডেল্টার কন্ট্যাক্টার, ঠিক আছে, যেগুলো কিন্তু আমার পুরোপুরিভাবে আমার টাইমার এখানে কিন্তু কাজ করবে। যেটা ফার্স্ট আমার স্টারে ফেলবে এবং স্টারে ফেলার পর তো সেটা 28 সেকেন্ড কি 10 সেকেন্ড কি 7 সেকেন্ড যার যেমন প্রয়োজন, তো সেই সেকেন্ড পর কিন্তু অলরেডি কিন্তু স্টার ছেড়ে কিন্তু আমার এই ডেল্টার কন্ট্যাক্টারটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো সেহেতু কিন্তু এখানে কিন্তু আমাকে এনসির মাধ্যমে কিন্তু সাপ্লাইটা ভায়া করতে হবে, ঠিক আছে। কোনো রকমভাবে এখানে যেমন যে এখানে আমার যেমন কন্ট্যাক্টের সাইডে এনও আছে, তো সেখানে কিন্তু যেহেতু কারো যদি এনসি থাকে, তো এখানে আমরা কিন্তু এনসি কানেকশন করে ভায়া করতে পারবো, ঠিক আছে। তো যেহেতু এই কন্ট্যাক্টের আমার এনও আছে, তো সেহেতু কিন্তু এখানে কিন্তু আমি অলরেডি দুটো ব্লক এনওএনসি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো জাস্ট ব্লক এনওএনসিগুলো লাগিয়ে নেবো। তো এই টাইমার থেকে আমার এখানে যে টাইমারের যে আমি আমার মাঝে যে 5 নম্বরে ফেসটা শর্ট করেছি, তো 4 নম্বরের থেকে কিন্তু এখানে আমার যে ডেল্টার অর্থাৎ কে এই 4 নম্বরটা নিয়ে ফার্স্ট আমি আমার এখানে এনসিতে কিন্তু লাইন দেবো, ঠিক আছে। মানে স্টার কন্ট্যাক্টের এনসিতে কিন্তু এই 4 নম্বরটা নিজে এখানে লাইন দেবো, এবং এর এনসি থেকে নিয়ে কিন্তু সরাসরি কিন্তু আমার যে ম্যাগনেট কয়েল আছে অর্থাৎ যে এখানে ডেল্টার আছে, তো ডেল্টারে কিন্তু আমার ম্যাগনেট কয়েলে ফেসটা পাইয়ে দেবো, ঠিক আছে। যেহেতু আমার এখানে ম্যাগনেট কয়েলে আমার অলরেডি কন্ট্যাক্টারগুলোতে নিউট্রাল পাওয়ানো আছে, তো জাস্ট এখান থেকে কিন্তু আমি ফেসটা পাইয়ে নেব। তো সরাসরি এখানে আমি আমার এই যে স্টার কন্ট্যাক্টের যে এনসিটা ইউজ করেছি, তো এই এনসিতে কিন্তু আমি সাপ্লাইটা দিয়ে নেব। এবং এখানে যে এনসিটা আছে, তো এনসি থেকে জাস্ট তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু এনসিটি থেকে কিন্তু আমরা লাইনটা আউট করে নিয়ে সরাসরি যে আমার এখানে যে ডেল্টার কন্ট্যাক্টারটা আছে, তো সেই ডেল্টার কন্ট্যাক্টারে কিন্তু ম্যাগনেট কয়েলে কিন্তু সাপ্লাইটা দিয়ে নেবো।
দেখতে পাচ্ছ এখানে আমার নিউট্রালটা আগে থেকে দেওয়া আছে, তো জাস্ট শুধুমাত্র বাকি আছে আমার ফেজটা। তো এখান থেকে কিন্তু নিয়ে আমি সরাসরি কিন্তু ফেজটা কিন্তু দিয়ে নেব। তো এখানে আমার কিন্তু এই কন্ট্রাক্টরে কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। বাকি শুধু পড়ে রয়েছে কিন্তু এখানে আমার স্টার কন্ট্রাক্টর নিউট্রাল দেওয়া আছে, শুধুমাত্র কিন্তু ফেজটা দেওয়া নাই। তো সেইভাবে কিন্তু সেম পদ্ধতিতে এখান থেকে কিন্তু আমি আমার যে ডেল্টা কন্ট্রাক্টরের যে এনএনসি ইউজ করেছি, তো এই এনসিটা কিন্তু নিয়ে এখানে যে আমার টাইমার আছে, তো টাইমার থেকে কিন্তু 6 নম্বর নাম্বার যে আমার ঘরের পয়েন্টটা আছে, তো সেখান থেকে নিয়ে কিন্তু এনসিতে কিন্তু সাপ্লাইটা ফার্স্ট ইনপুট করব এবং আউটপুট করে কিন্তু সরাসরি এখানে আমার যে স্টার কন্ট্রাক্টরের যে আমার ম্যাগনেট কয়েল আছে, তো সেখানে কিন্তু ফেজটা কিন্তু পাইয়ে দেবো, ঠিক আছে। তো চলো এখান থেকে আমি ফেজ নিয়ে নেব। সরাসরি কিন্তু আমার এখানে যে এনসি ইউজ করেছি, তো এনসিতে কিন্তু সাপ্লাইটা দিয়ে নেব। এবং এনসি থেকে আউটপুট করে কিন্তু আমার এখানে যে স্টার কন্ট্যাক্টরটা আমি ইউজ করেছি, তো সেখানে কিন্তু ম্যাগনেট কয়েলে কিন্তু সাপ্লাইটা দিয়ে নেব। তো এখানে কিন্তু আমার পুরোপুরিভাবে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো শুধুমাত্র বাকি পড়ে রয়েছে এখানে যে আমি আমার যে যে অফ সুইচটা যে ইউজ করেছি, তো সেখানেও কিন্তু এখানে ইন্ডিকেটার আমার লাইট আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার নিউট্রাল কিন্তু পাওয়ানো আছে, কিন্তু এখানে যে ফেজটা, তো সেটা কিন্তু আমার এখান থেকে পাওয়ানো নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু অফ করলে মানে যতক্ষণ আমার কন্ট্যাক্ট অর্থাৎ যে আমার কন্ট্রোল বোর্ডটা আছে যতক্ষণ কিন্তু অফ থাকবে, ততক্ষণ কিন্তু এই লাল সুইচটা জ্বলবে এবং অন করার পর কিন্তু এই লাল সুইচটা কিন্তু কোনো রকমভাবে অন থাকবে না, ঠিক আছে। তো সেহেতু কিন্তু এখানে কি আমি আমার যে মেন কন্ট্যাক্টরের যে এনএনসিটা ইউজ করেছি, তো যেখান থেকে হোক কিন্তু এখানে কিন্তু আমাকে একটা ফেজ অর্থাৎ যে পজিটিভ সেখানে কিন্তু দিয়ে নিতে হবে এবং পজিটিভটা এখানে ইনপুট করে এনসি থেকে আউটপুট করে কিন্তু এখানে আমার কিন্তু সুইচে ভায়া করে দেবো, ঠিক আছে। তো জাস্ট আমি এমসিবি থেকে একটা ফেজ নিয়ে নিলাম, তোমরা যেখান থেকে খুশি একটা ফেজ নিয়ে নেবে। ফেজ নিয়ে কিন্তু সরাসরি আমার এখানে যে এনসি আছে, তো এনসিতে কিন্তু ইনপুট করে নেবো। এবং এনসি থেকে কিন্তু আউটপুট করে কিন্তু আমার এখানে যে ইন্ডিকেটার যে লাইটটা লাগিয়েছি, তো সেখানে কিন্তু পাইয়ে নেবো। তো এখানে কিন্তু আমার স্টার ডেল্টার কিন্তু ফিটার কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর জাস্ট আমি তোমাদেরকে পাওয়ার সাপ্লাইতে দেখিয়ে দেবো যে আমি যেটা কানেকশন করেছি, তো সেটা পুরোপুরিভাবে ঠিক আছে নাকি। তো এমসিবিতে যেহেতু এখানে আমি সিঙ্গেল পোল এমসিবি ইউজ করেছি, তো সেহেতু কিন্তু এখানে কিন্তু এমসিবিতে কিন্তু আমি আমার ফেসটা কিন্তু ইনপুট করে নেব। এবং নিউট্রালটা এখানে যে আমার নিউট্রালটা প্রতিটা আমার যে এতে নিউট্রাল দেওয়া আছে,
তো সেখানে কিন্তু এখানে আমি নিউট্রালটা ডাইরেক্টলি জুড়ে নেব। আমি সাপ্লাই দিয়ে নিয়েছি, তো জাস্ট এখানে সিঙ্গেল পোল এমসিবিটা আমি তুলে নেবার পর তো জাস্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিঙ্গেল পোল এমসিবিটা কিন্তু তোলা মাত্রই কিন্তু এখানে যে আমার অফ সুইচটা আছে তো সেটা ইন্ডিকেটারটা কিন্তু অলরেডি জ্বলে গেছে, ঠিক আছে। মানে কি এখন কিন্তু এই ইন্ডিকেটার দেখে বুঝতে পারবো কিন্তু যে এখন কিন্তু এই মুহূর্তে আমার স্টার্টারটা কিন্তু অফ আছে, ঠিক আছে। তো জাস্ট এবারে কিন্তু আমরা স্টার্টারটা অন করে দেখে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অন করা মাত্রই কিন্তু স্টার্টারটা কিন্তু আমার পুরোপুরিভাবে কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে আমি আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। তো যেহেতু এখানে আমি তিনটে কন্ট্যাক্টর ইউজ করেছি, তো এটা আমার মেন কন্ট্যাক্টরটার, এটা আমার ডেল্টার এবং এটা স্টার। তো অন করা মাত্রই এখানে যে আমার অন সুইচ আছে, তো অন করা মাত্রই কিন্তু ফার্স্ট আমার মেন কন্ট্যাক্টরটার এবং ডেল্টার কন্ট্যাক্টরটার কিন্তু স্টার কন্ট্যাক্টর কিন্তু অন হবে, ঠিক আছে। তো এখানে টাইমার আছে, তো টাইমারে কিন্তু এখানে আমি অলরেডি 12 সেকেন্ড করে রেখেছি, মানে কি 12 সেকেন্ড পর কিন্তু এখানে আমার স্টার কন্ট্যাক্টরটা ছেড়ে কিন্তু ডেল্টার কন্ট্যাক্টরটা অন হবে, ঠিক আছে। তো জাস্ট তোমাদেরকে আমি অন করে দেখিয়ে দেবো। এখানে জাস্ট আমি সুইচটা অন করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অন করা মাত্রই কিন্তু মেন কন্ট্যাক্টরটার এবং স্টার কন্ট্যাক্টরটাই কিন্তু ধরে গেছে এবং 12 সেকেন্ড পর কিন্তু অলরেডি কিন্তু এখানে স্টার কন্ট্যাক্টর ছেড়ে কিন্তু এখানে আমার ডেল্টার কন্ট্যাক্টরটি কিন্তু ধরে নিয়েছে, ঠিক আছে। মেন কন্ট্যাক্টর সবসময় ধরেই থাকবে, তোমরা এটা ভালো করে জানো। তো এখানে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমার কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এভাবেই কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল ওয়ারিং করে থাকি। তো যেহেতু এখানে আমি তোমাদেরকে জাস্ট ভিডিওটা দেখানোর জন্য তো এই কন্ট্রোল ওয়ারিংটা করলাম, তো সেহেতু এখানে কিন্তু আমি ভালো করে কিন্তু ফিনিশিং করিনি, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা জাস্ট করলাম, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবে না।